আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্বস্তিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে, চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়। এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা, 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়া সম্পর্ক থেকে আসতে পারে।
কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা: নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা: আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো, এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌন মিলনের নয়, তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সে বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী। একজন নারী যখন প্রতারিত হয়, তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে, তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে, তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা একটা স্পর্শ খোঁজে সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে, আর যদি সে প্রেমে স্পর্শ পায়, তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই, আত্মাধিক ভালোবাসা,
বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু। তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে, তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবনসঙ্গী হও, তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বোঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়। তাকে বোঝার চেষ্টা করো, তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস। তোমার ছোট্ট একটি স্পর্শ, একটি শব্দ, একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা, যেখানে শরীর নয় আত্মা মিশে যায়, যেখানে রাত শেষ হয় না, ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন। একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন। ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয়, আত্মা তৃপ্ত হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয়। প্রেম, ভালোবাসা, বিশ্বাস, প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে। কিন্তু একই সাথে এর ভেতরে লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব, গোপন আকর্ষণ আর অনুচ্চারিত ইচ্ছা। আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলবো, যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে। বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে, তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে। তবে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন, দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে। কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়? নাম্বার 1, অবহেলা বা উপেক্ষা। স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয়, তখন সে অন্য কারো প্রতি টান অনুভব করতে পারে। নাম্বার 2, প্রশংসার অভাব। নারীরা প্রশংসা পছন্দ করে। অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয়, তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে, তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে। নাম্বার 3, মানসিক শূন্যতা। সংসারের চাপ, দায়িত্ব অথবা একঘেয়েমি জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে। তখন সামান্য ভালোবাসার ইঙ্গিতও তাকে টেনে নিয়ে যায়। নাম্বার 4, শারীরিক আকাঙ্ক্ষা। নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে। যদি স্বামী তাকে পূর্ণতা না দেয়, তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে। অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন। এবার আসা যাক মূল বিষয়ে। একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয়, তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয়। আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে। প্রশ্ন 1, তুমি একা থাকলে কেমন লাগতো? এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে। আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ভেসে যায়, নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে। এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে। প্রশ্ন 2, তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ? এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট। সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না। সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন। তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে। কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ? এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট। নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা। এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সুর। এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক, যা সে সরাসরি বলতে পারে না, কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায়। সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ। এখানে একটা বড় সত্য হলো অন্যের স্ত্রী মানে সে ইতিমধ্যে একটি বাহ্যিক অঙ্গীকারে বাধা।
তাই কোনো পুরুষ যদি এসব ইঙ্গিত বুঝেও সাড়া দেয়, তবে সেটি সমাজ, ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল। অতএব এই দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে, আপনি চাইলে তা বুঝতে পারেন, তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া, ভুল পথে না টেনে নেওয়া। নাম্বার 1, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না। নাম্বার 2, নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা। নাম্বার 3, সাময়িক প্রলোভনকে প্রশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক, নষ্ট হবে সম্মান। অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুইটি প্রশ্ন করে, তবে একা থাকলে কেমন লাগতো, তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ, তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে। কিন্তু একজন সচেতন, সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা। কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা, কষ্ট আর অপমান। সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আরও নতুন কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, আমরা সবাই জানি মানব জীবনে ভালোবাসা, সম্পর্ক আর কাছের মানুষের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু সমাজে একটা ভুল ধারণা খুব প্রচলিত, বিশেষ করে নারীদের নিয়ে। অনেকে ভাবে নারীদের জীবনে ভালোবাসা মানে শুধু শারীরিক সম্পর্ক, কিন্তু সত্যিটা সম্পূর্ণ আলাদা। নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না। তাদের হৃদয়ের ভেতরে এমন কিছু চাহিদা আছে যা শারীরিক সুখের থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই আলোচনায় আমরা জানব নারীরা আসলে যৌন মিলনের চেয়েও কোন জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। নাম্বার 1, মানসিক নিরাপত্তা। নারীদের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো নিরাপত্তা। শুধু বাহ্যিক বা আর্থিক নিরাপত্তা নয়, বরং মানসিক নিরাপত্তা। যখন একজন পুরুষ তার নারীকে বলে, আমি আছি, তুমি ভয় পেও না, তখন সে কথাটি তাকে শারীরিক আনন্দের থেকেও গভীর সুখ দেয়। যৌন মিলন কয়েক মিনিটের আনন্দ দিতে পারে, কিন্তু মানসিক নিরাপত্তা দেয় আজীবনের শান্তি। নাম্বার 2, শ্রদ্ধা। নারীরা সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে শ্রদ্ধা। তাকে অবহেলা নয়, সম্মান করা, এটি সবচেয়ে বড় উপহার। সমাজ, পরিবার কিংবা বন্ধুদের সামনে যদি পুরুষ তার স্ত্রীকে শ্রদ্ধা করে, তাকে সম্মান, মর্যাদা দেয়, সেই অনুভূতি নারীর কাছে অমূল্য। যে নারীরা শ্রদ্ধা পায়, তাদের চোখে স্বপ্ন ভরে ওঠে আর হৃদয়ের জন্ম নেয় নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 3, সময় দেওয়া। আজকের ব্যস্ত দুনিয়ায় একটা জিনিস খুবই দুর্প্রাপ্য, সময়। নারীরা সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার প্রিয় মানুষটা তার জন্য সময় দিতে পারে না। যৌনতা হয়তো একটি মুহূর্তের সুখ, কিন্তু পাশে বসে 2 কাপ চা খাওয়া, মনের কথা শোনা, একসাথে হাঁটা, এসবের আনন্দ নারী অনেক বেশি উপভোগ মনে করেন। যে নারী আপনার সাথে ঘন্টার পর ঘন্টা শুধু কথা বলে হাসতে পারে, সেই আপনাকে সবচেয়ে গভীরভাবে ভালোবাসে। নাম্বার 4, আবেগিক সংযোগ, ইমোশনাল কানেকশন। নারীদের কাছে ভালোবাসা মানে হলো আবেগ। যখন পুরুষ সত্যি মনের কথা শোনে, তার কষ্ট বোঝার চেষ্টা করে, তখন নারীর মনে এক অদ্ভুত শান্তি জন্ম নেয়। একটি ছোট্ট আলিঙ্গন, একটি আন্তরিক কথা, এগুলো নারীর কাছে অমূল্য। নারীরা চায় তার মনের মানুষ যেন শুধু শরীর নয়, তার আত্মাকেও স্পর্শ করে। নাম্বার 5, প্রশংসা ও স্বীকৃতি। নারীর মনে একটি শিশু লুকিয়ে থাকে, যে ভালোবাসা আর প্রশংসা বাঁচে। তোমাকে আজ দারুণ লাগছে, তুমি ছাড়া আমার জীবন অসম্পূর্ণ, তুমি অসাধারণ মা। এই কথাগুলো নারীর কাছে যৌন মিলনের থেকেও অনেক বড় উপহার। কারণ প্রশংসা নারীর আত্মবিশ্বাস বাড়ায়, তাকে আরও শক্তিশালী করে তোলে। নাম্বার 6, বিশ্বস্ততা। নারীরা সবচেয়ে বেশি পছন্দ করে একজন বিশ্বস্ত মানুষ। যে মানুষ প্রতারণা করে, মিথ্যা বলে বা অন্যজনকে জড়ায়, তার প্রতি নারীর ভালোবাসা ধীরে ধীরে ভেঙে যায়। কিন্তু একজন বিশ্বস্ত পুরুষ নারীর কাছে আশ্রয় হয়ে ওঠে। শারীরিক সম্পর্ক যতই বড় হোক না কেন, বিশ্বস্ততা ছাড়া কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। নাম্বার 7, ছোট ছোট যত্ন। নারীর কাছে সুখ মানে বড় বড় উপহার নয়, বরং ছোট ছোট যত্ন।
অসুস্থ হলে পানি এগিয়ে দেওয়া, খাওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করা, ঘুমানোর আগে তার চুলে হাত রাখা, এসব ছোট ছোট কাজের ভিতরেই লুকিয়ে আছে নারীর আসল আনন্দ। নাম্বার 8, ভালোবাসার ভাষা। নারীরা ভালোবাসার ভাষা শুনতে পছন্দ করে। একজন পুরুষ যদি প্রতিদিন একটু করে বলে আমি তোমাকে ভালোবাসি, সেটা তার জীবনের সবচেয়ে বড় সুখ। শুধু যৌনমিলন দিয়ে ভালোবাসা প্রমাণ হয় না, ভালোবাসা প্রমাণ হয় কথায়, আচরণে, যত্নে। নাম্বার 9, সমান অংশীদারিত্ব। নারী সব কিছুর চেয়ে বেশি খুশি হয় যখন তাকে জীবনসঙ্গী হিসাবে সমান অংশীদার ধরা হয়। সংসারের সিদ্ধান্তে তার মতামত নেওয়া, তার স্বপ্নকে সমর্থন করা, তাকে নিজের চেয়ে কম নয় সমান ভাবা, এগুলো নারীকে শারীরিক সুখের থেকে অনেক বেশি আনন্দ দেয়। নাম্বার 10, নিঃশর্ত ভালোবাসা। শেষমেশ নারীর সবচেয়ে বড় চাওয়া হলো নিঃশর্ত ভালোবাসা। কোনো নারী শর্ত ছাড়া, কোনো লাভের জন্য নয়, বরং সত্যি ভালোবেসে পাশে থাকা। একজন পুরুষ যদি শুধু সুখের সময় নয়, দুঃখের সময়ও তার নারীর হাত ধরে থাকে, তাহলে সে নারী বোঝে এটাই জীবনের সবচেয়ে বড় সুখ। বন্ধুরা, নারীরা কখনোই শুধু যৌন মিলনের জন্য একজন পুরুষকে ভালোবাসে না, তারা ভালোবাসে সে মানুষকে যে তাকে শ্রদ্ধা করে, গুরুত্ব দেয়, মানসিক নিরাপত্তা দেয়। যৌনতা হয়তো শরীরকে এক মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু ভালোবাসা, শ্রদ্ধা, যত্ন আর বিশ্বস্ততা নারীর আত্মাকে সারা জীবন আনন্দে ভরিয়ে রাখে। তাই আসল ভালোবাসা হলো নারীকে মানুষ হিসাবে সম্মান করা, তাকে সময় দেওয়া, তার পাশে থাকা। মনে রাখবেন, একজন নারী আপনার সাথে মিলনে নয়, বরং আপনার ভালোবাসায় বাঁচতে চায়। এই ছিল আজকের মোটিভেশনাল বার্তা। যদি ভালো লাগে তবে আপনার কাছের মানুষকে আজই সময় দিন, যত্ন নিন, আর তাকে বুঝিয়ে দিন সে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ।